আজকের গল্পটি এমন এক ছেলের যে নিজের জীবনকে একদম সাধারণ মনে করত, কিন্তু একদিন সে জানতে পারে যে সে কোনো সাধারণ ছেলে নয়, বরং এমন এক যোদ্ধা যাকে অন্ধকার শক্তির হাত থেকে দুনিয়াকে বাঁচানোর জন্য বেছে নেওয়া হয়েছে। তাকে সময়ের আগে 6টি রহস্যময় চিহ্ন খুঁজে বের করতে হবে, তা না হলে অন্ধকার সবকিছু গিলে ফেলবে। কিন্তু সেগুলো খুঁজতে গিয়ে সে এমন এক শক্তির সঙ্গে মোকাবেলা করে যে কিনা যে কোনো মূল্যে ওই চিহ্নগুলো পেতে চায়। এখন সে কি নিজের ক্ষমতাকে চিনে নিয়ে অন্ধকারকে হারাতে পারবে? সেটাই আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের একটি স্কুল দেখানো হয়, যেখানে বাচ্চারা বড়দিনের ছুটিতে খুব খুশি হয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। সেখানেই আমরা উইল নামের এক ছেলেকে দেখি, যার নজর খুব সুন্দর একটি মেয়ের ওপরে পড়ে। সে তাকে দেখে হাসছিল, কিন্তু তখনই তার ছোট বোন গুয়েন চলে আসে আর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর দুই ভাই বোন যখন বাসে ওঠে তখন উইল সেই মেয়েটিকে আবার দেখতে পায়, যার নাম ম্যাগি। সে হাসতে হাসতে তার দিকে তাকাচ্ছিল, যেটা উইলের ভালোও লাগছিল। তখনই তার বড় ভাই রবিন তাকে খেপাতে শুরু করে। সে বলে সেই মেয়েটি তো খুব সুন্দর, গিয়ে তার সঙ্গে কথা বলো। এটা শুনে উইল কিছু ভাবছিল, এমন সময় সেই মেয়েটি বাস থেকে নামতে শুরু করে আর তখনই তার স্কার্ফটি নিচে পড়ে যায়। উইল সেই স্কার্ফটি তুলে তাকে দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই বাস চলে যায়। এরপর উইল তার ভাই বোনের সাথে যখন বাড়ি যাচ্ছিল তখনই আমরা দুজন অজানা লোককে দেখি, যারা কিছুটা দূর থেকে উইলের উপর নজর রাখছিল। আসলে উইল স্ট্যান্টন ফ্যামিলির ছেলে এবং সে তার 5 ভাইয়ের মধ্যে সবথেকে ছোট। রাস্তায় তাদের দেখা হয় মিস গ্রেথর্নের সঙ্গে, যিনি তাদের নিজের প্রাসাদে হতে যাওয়া বড়দিনের পার্টির নিমন্ত্রণ দেয় এবং তাদের ড্রাইভার লিওন উইলকে সেই চিঠিটি দেয়। বাড়িতে পৌঁছাতেই সবাই দেখে তাদের বড় ভাই ম্যাক্স কলেজ থেকে ফিরে এসেছে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। সে জানায় যে বড়দিনের ছুটি পর্যন্ত সে উইলের রুমেই থাকবে, কিন্তু এটা শুনে উইল কিছুটা হতাশ হয়ে যায়। এখন তাকে বাধ্য হয়ে ওপরের স্টোর রুমে শুতে হবে। এর পরের দিন আমরা দেখি সেই দুইজন অজানা ব্যক্তি, যাদের নাম জর্জ এবং ডসন, তারা উইলের বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসে। আসলে তাদেরকে উইলের মা ম্যারি গাছটি আনার কথা বলেছিল, কিন্তু দেখা যায় এখানে তারা দুজন উইলকে তার নাম ধরে ডেকে বড়দিন এবং তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। উইল চিন্তা করে যে এরা আমার নাম আর জন্মদিন সম্পর্কে কিভাবে জানে। ওদিকে তাদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল যেন উইলের সাথে তাদের অনেক পুরনো সম্পর্ক। ম্যারি তাদেরকে কফি খেতে বলে, কিন্তু তারা সেটা মানা করে দেয় আর বলে রাতে একটি বড় ঝড় আসার কথা রয়েছে, তাই আমাদের এখনই বেরোতে হবে। কিন্তু দেখা যায় ওইদিকে আবহাওয়া একদম পরিষ্কার ছিল। এরপর গোয়েন তার ভাই উইলকে জন্মদিনে একটি হাতঘড়ি উপহার দেয় এবং জিজ্ঞেস করে, তাহলে বলো এইবার বড়দিনে তোমার ইচ্ছে কি? তখন উইল বলে, আমার ইচ্ছে শুধু এতটুকুই যে আজ রাতে যেন তুষারপাত হয়। এর কিছুক্ষণ পর উইলের সবথেকে বড় ভাই স্টিফেন ভিডিও কল করে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানায়। সে সবার জন্য উপহার পাঠিয়েছে, কিন্তু নিজে আসতে পারেনি। উইল নিজের উপহারটি খুললে ভেতরে একটি অদ্ভুত পুরনো বেল্ট দেখতে পায়, যেটা দেখে উইল কিছুটা নিরাশ হয়ে যায় আর চিন্তা করতে থাকে এই উপহারটি তার কোনো কাজের নয়। এরপর রাতে যখন সে ঘুমাচ্ছিল তখনই বাইরে তুষারপাত শুরু হয়, যেটা দেখে উইল খুবই খুশি হয়, কারণ সে এমনটাই চেয়েছিল। পরের দিন উইল তার বোনের জন্য উপহার কিনতে শপিং মলে যায় এবং সেখান থেকে একটি সুন্দর পাথর কেনে। কিন্তু বেরোনোর সময় দুজন সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে বলে তাদের সন্দেহ হচ্ছে যে সে কিছু চুরি করেছে। এটা শুনে উইল তাদেরকে মানা করে, কিন্তু তারা তাকে ভুলিয়ে ভালিয়ে জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে যায়। উইলের কিছুই ঠিক মনে হচ্ছিল না আর তারা অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করে। তখনই ওখানে থাকা আলো জ্বলতে নিভতে শুরু করে আর চারপাশের পরিবেশ ভয়ঙ্কর হয়ে যায়। এরপর হঠাৎ দুজন গার্ডের চেহারা বদলে গিয়ে ভয়ঙ্কর দানবের মতো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে একজন উইলের ওপর থাবা মারে। উইল কোনোভাবে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু গার্ডগুলো তার পেছনে পড়ে যায় আর দেখতে দেখতে হঠাৎ করে সে অনেকগুলো কাকে বদলে যায়। তবে উইল কোনোভাবে তাদের থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসে। এরপর বাড়ি এসে সে নিজেকে আয়নায় দেখে আর সেখানে সে দেখতে পায় তার গলায় থাবার দাগ পড়ে গিয়েছিল। এই অদ্ভুত কথাটি সে তার বাবাকে বলার চেষ্টা করে, কিন্তু সেটা বলার আগেই সবাই পার্টিতে যাওয়ার প্রস্তুতি নেয়। এখন তাদের পুরো ফ্যামিলি মিস গ্রেথর্নের প্রাসাদে বড়দিনের পার্টির জন্য পৌঁছায়। সেখানে উইলের সঙ্গে আবারও জর্জ এবং ডসনের দেখা হয় আর কিছুক্ষণ পর সেই সুন্দরী মেয়ে ম্যাগিও সেখানে চলে আসে। কিন্তু তখনই তার ভাই জেমস সেই মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করে, যেটা দেখে উইলের কিছুটা খারাপ লাগে এবং সে রেগে গিয়ে বাইরে চলে
যায়। তখনই তার পেছনে ঘোড়া নিয়ে এক অজানা লোক পড়ে যায়, যাকে দেখে উইল ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে খুব তাড়াতাড়ি তার সামনে চলে আসে। উইল ভয় পেয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করলে সে নিজেকে রাইডার বলে পরিচয় দেয় এবং উইলের কাছে একটি চিহ্ন দাবি করতে থাকে। উইল বুঝতে পারছিল না যে সে কোন চিহ্নের কথা বলছে। তখনই মিস গ্রেথর্ন, লিওন, জর্জ এবং ডসন সেখানে পৌঁছায়, আর তারা আসতেই রাইডার ওখান থেকে চলে যায়। এখন উইলের মাথায় অনেক প্রশ্ন আসছিল। সে চিন্তা করতে থাকে এসব কি হচ্ছে। এরপর তারা চারজন উইলকে নিজেদের সাথে নিয়ে যায়, যেখানে বর্তমান সময়ের বাইরে একটি রহস্যময় জায়গা ছিল, যাকে তারা গ্রেট হল বলে। আর এখানে উইল নিজের সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছিল। লিওন তাকে বলে, এখানে রাইডার আসতে পারবে না যতক্ষণ না আমাদের মধ্যে কেউ তাকে ডাকবে। আমরা সবাই ওল্ড ওয়ান্স, আর তুমি একজন সিকার, যাকে একটি বিশেষ কাজ শেষ করার জন্য বেছে নেওয়া হয়েছে। এরপর গ্রেথর্ন একটি পুরনো বই দেখিয়ে বলে, এই বইটি শুধুমাত্র একজন শিকারী পড়তে পারবে, যাতে অনেক রহস্য লুকিয়ে আছে। শত শত বছর আগে আলো এবং অন্ধকার দুনিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। আলোর জয় তো হয়েছিল, কিন্তু অন্ধকার পুরোপুরি শেষ হয়নি। আর মানবতাকে বাঁচানোর জন্য 6টি চিহ্ন তৈরি করা হয়েছিল, আর সেগুলো খুঁজে বের করার কাজ শুধুমাত্র শিকারদের। শিকার সেই হয় যে সপ্তম সন্তানের প্রথম ছেলে, অর্থাৎ তোমার বাবা সপ্তম সন্তান আর তুমি তার সপ্তম ছেলে, তাই তুমি একজন শিকার। এরপরে লিওন তাকে একটি ক্রিস্টাল দেয় এবং সাবধান করে দেয় যে যদি রাইডারকে 5 দিনের মধ্যে থামানো না যায় তবে পুরো দুনিয়ায় অন্ধকার নেমে আসবে। তখনই উইল তার ভেতরে ঠিক তার মতোই একটি ছেলেকে দেখতে পায়, আর সেখানে পুরো পৃথিবী বিপদে পড়েছে বলে মনে হয়। এর পরের মুহূর্তেই সে বর্তমান সময়ে ফিরে আসে, কিন্তু বাড়ি পৌঁছাতেই তার ভাইয়েরা তাকে খেপাতে থাকে। এটা দেখে উইলের খুবই রাগ হয়, আর রাগে ধাক্কা দিতেই তার দুই ভাই দূরে গিয়ে পড়ে। এটা দেখে তার নিজেরও বিশ্বাস হতে শুরু করে যে তার ভেতরে কিছু তো সুপার পাওয়ার আছে, যেটা সে এখনো বুঝতে পারছে না। গুগলে সার্চ করায় অনেক রেজাল্ট সামনে আসে, যেগুলোর ব্যাপারে সে তার বাবার সাথে কথা বলে, কিন্তু তিনি এসব বিজ্ঞানের থিওরি বলে কথা এড়িয়ে যান। এরপর রাতে উইল হঠাৎ পিছলে পড়ে যায়, তার পায়ে চোট লাগে, আর সেজন্যই তার মা ডাক্তারকে বাড়িতে ডেকে আনেন। কিন্তু দেখা যায় সেই ডাক্তার অন্য কেউ নয়, বরং রাইডার ছিল, যাকে দেখেই উইল চিনে নেয়। এরপর ট্রিটমেন্ট করার সময় রাইডার তাকে ধমক দিয়ে বলে, সেই চিহ্নটি আমাকে দিয়ে দাও। উইল উত্তর দেয়, আমার কাছে এমন কিছুই নেই। এই সময় রাইডারের হাত লাগাতে উইলের পা ঠিক হয়ে যায়, কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য রাইডার আবারও তার পা জখম করে দেয়। এরপর সে উইলকে শেষবারের মতো হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত কিছু দেখে উইল ঠিকমতো কিছুই বুঝতে পারছিল না যে সেই রাইডার সাইনের পেছনে কেন পড়েছে, আর সেই চিহ্নটাই আসলে কি জিনিস। এটা চিন্তা করেই সে স্টোর রুমে গিয়ে নিজের ছোটবেলার পুরনো ছবিগুলো দেখছিল। তখনই তার নজর একটি ছবির ওপরে পড়ে, যেখানে তার মতোই আরো একটি বাচ্চা ছিল। এই ব্যাপারে নিজের মাকে জিজ্ঞাসা করায় তিনি খুবই দুঃখ পেয়ে বলেন, ও তোমার যমজ ভাই টম, কিন্তু কেউ তাকে জন্মের পরই তুলে নিয়ে গিয়েছিল। আমরা অনেক মাস ধরে তাকে খুঁজেছিলাম, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এই সমস্ত কিছু শোনার পর উইল বুঝতে পারে ওল্ড ওয়ান্সরা ঠিকই বলেছিল, সে একজন শিকার, অর্থাৎ সপ্তম সন্তানের সপ্তম ছেলে। এখন সে নিজের ক্ষমতার আন্দাজ পেয়ে গিয়েছিল। এরপর পরের দিন উইল যখন কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ তার চারপাশে সবকিছু বদলে যায় এবং মুহূর্তের মধ্যে সে আবারও সেই রহস্যময় জায়গায় গ্রেট হলে পৌঁছে যায়। আর আশ্চর্যের বিষয় এই যে এখন তার পায়ের চোটও গায়েব হয়ে গিয়েছিল। সেখানে সে সমস্ত ওল্ড ওয়ান্সদের দেখতে পায়, যারা তার অপেক্ষা করছিল। এরপর সে সেই পুরনো বইটি পড়তে শুরু করে, যেটা শুধুমাত্র একজন শিকারী পড়তে পারে। সেই বইটিতে 6টি চিহ্নের ব্যাপারে লেখা ছিল, যার মধ্যে 5টি তৈরি হয়েছে পাথর, তামা, লোহা, কাঠ আর জল দিয়ে, আর শেষ চিহ্নটি আত্মা দিয়ে তৈরি। আর এই সবগুলো এক হলেই সব অন্ধকার শক্তি চিরতরে মিটে যাবে। সেই সময় তার নজর নিজের উপহারটির উপর পড়ে, যেটা সে গুয়েনের জন্য কিনেছিল। আর যখনই সে সেটিকে ভাঙে, তখনই তার ভেতর থেকে পাথরের চিহ্ন বেরিয়ে আসে। আর এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে সেই আসলে শিকার, যাকে এখন বাকি সব চিহ্নগুলো খুঁজে বের করতে হবে। এরপর সে বাড়ি এসে প্রথম চিহ্নটি সেই পুরনো বেল্টে লাগিয়ে পড়ে নেয়, যেটা তার বড় ভাই দিয়েছিল। এর পরের দিন চার্চে উইল সবার সাথে প্রার্থনা করছিল
যেখানে তার মা বাবা এবং বাকি সব ওল্ড ওয়ান্সরাও ছিল। তখনই হঠাৎ সবাই গায়েব হয়ে যায় এবং শুধুমাত্র উইল আর বাকি ওল্ড ওয়ান্সরা টাইম ট্রাভেল করে সেই চার্চেই থাকে। কিন্তু এখন তারা 14 শতাব্দীর সময়ে পৌঁছে গিয়েছিল। তখনই হঠাৎ এক বৃদ্ধা মহিলা সামনে আসে এবং মুহূর্তেই তিনি অনেকগুলো সাপে বদলে গিয়ে তাদের উপর হামলা করে দেয়। এটা দেখে তারা সবাই নিজেদের যান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উইল ছাড়া বাকি সব ওল্ড ওয়ান্সদের সাপগুলো পেঁচিয়ে ধরে। এই সময় উইল সাহসিকতা দেখিয়ে চার্চের মাটির নিচে ঘরে পৌঁছে যায়। সেখানে সে একটি কঙ্কাল দেখতে পায়, যার মুখের ভেতর তামার তৈরি দ্বিতীয় চিহ্নটি রাখা ছিল। কিন্তু তখনই তার উপর একটি সাপ হামলা করতে আসে আর দেখা যায় সে কোনোভাবে বেঁচে সেই চিহ্নটি তুলে পুনরায় বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সবাই তখনও প্রার্থনা করছিল। এখন উইলের কাছে দুটি চিহ্ন চলে এসেছিল। অন্যদিকে আমরা রাইডারকে কারোর সাথে কথা বলতে দেখি, যেখানে তারা বলছে সেই ছেলেটি দ্বিতীয় সাইনটিও পেয়ে গেছে। এখন সময় এসেছে, তুমি নিজের কাজ ঠিকমতো করো, নয়তো সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। অন্যদিকে উইলের বাড়িতে জেমস ম্যাগিকে নিয়ে আসে। ম্যাগি সম্ভবত উইলকে চিনতে পারছিল যে সে আসলে কে। এরপর ম্যাগি উইলের কাছে আসে এবং নিজের জাদুতে তার সামনে উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। উইল জিজ্ঞেস করে, তুমি কি ওল্ড ওয়ান্সের মধ্যে কেউ? তখন ম্যাগি বলে, না, আমি একদম তোমার মতো। এরপর উইল তাকে তার স্কার্ফটি ফিরিয়ে দেয় এবং তাকে বলার চেষ্টা করে যে সে তাকে পছন্দ করে। কিন্তু তখনই জেমস সেখানে ম্যাগিকে নিয়ে যেতে আসে আর যেতে যেতে সে উইলের মজা ওড়ায়, যাতে উইলের খুবই রাগ হয়। এরপর উইল রাগে চুপচাপ বাইরে গিয়ে একাই যখন নিজের রাগ প্রকাশ করে, তখনই অজান্তে সে নিজের ক্ষমতার ব্যবহার করে ফেলে, যার কারণে গাছপালা এমনকি গাড়িতেও আগুন লেগে যায়। তার ছোট বোন গোয়েন এসব নিজের চোখে দেখে নেয় এবং তার কাছে আসে। তখনই হঠাৎ আবারও টাইম ট্রাভেল করে দুজনে কোনো পুরনো আমলের যুদ্ধের ময়দানে পৌঁছে যায়। সেখানে দেখা যায় অনেক মানুষ একে অপরের সঙ্গে লড়াই করছিল আর এখন যে কোনো সময় তাদের উপর হামলাও হতে পারে। তখনই উইলের কোনো এক যোদ্ধার হাতে একটি ঢাল নজরে আসে আর সে বুঝে যায় যে এটাই পরের চিহ্ন, যেটা তাকে নিতে হবে। তখনই দেখা যায় আরেক যোদ্ধা সেই ঢালটি নিয়ে নৌকায় করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু উইল কোনোভাবে লুকিয়ে গিয়ে ঢালটি তুলে নেয়। তখনই যোদ্ধার নজর তার উপর পড়ে যায় আর সে উইলকে মারতে আসে। সেই সময় উইলের ঘড়িটি আওয়াজ করতে শুরু করে আর এই ঘড়িটি যোদ্ধার কাছে খুবই অদ্ভুত জিনিস মনে হয়। তখন উইল বুদ্ধি খাটিয়ে নিজের ঘড়ির বদলে ঢালটি নিতে চায় আর এভাবেই সে তৃতীয় চিহ্নটিও নিয়ে পুনরায় বর্তমান সময়ে ফিরে আসে। এরপর সে নিজের বোনকে বোঝায় যে সে যেন এসবের ব্যাপারে কাউকে কিছু না বলে। অন্যদিকে আমরা রাইডারকে আবারও সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখি। সে জানায় সেই ছেলেটি তৃতীয় চিহ্নটিও নিয়ে নিয়েছে, তুমি এখনই যাও আর তাকে আমার কাছে নিয়ে এসো। এরপর দেখা যায় শহরে ভয়ঙ্কর তুষারপাত শুরু হয়ে গেছে, যেখানে মানুষজনের অনেক ক্ষতি হয়েছে। এই সময় উইল আর তার ভাই ম্যাক্স বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় হঠাৎ ম্যাক্সের ব্যবহার বদলে যায় আর সে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। সে উইলকে বলে, তোমার ওই চিহ্নগুলো চাই। আসলে রাইডার ম্যাক্সকে নিজের বশ করে নিয়েছিল। উইল মানা করলে সে তার কাছে জোর করে সেগুলো নিতে ধরে, কিন্তু সেই সময় হঠাৎ দুজনে টাইম ট্রাভেল করে 16 শতাব্দীতে পৌঁছে যায়, যেখানে কিছু মানুষ মোরগ লড়াই দেখছিল। এটা দেখে উইল বুঝে যায় সে এখানে চতুর্থ চিহ্নটি পেতে চলেছে, কিন্তু দেখা যায় ম্যাক্স তার সঙ্গে লড়াই করতে শুরু করে। তখন উইল কোনোভাবে তার থেকে বেঁচে ভেতরে যায়, যেখানে সে সেই চিহ্নটি দেখতে পায়। কিন্তু চিহ্নটি নেওয়ার আগেই ম্যাক্স আবারও এসে তার সঙ্গে লড়াই করতে শুরু করে আর তাকে মারার চেষ্টা করে। এক পর্যায়ে উইল বাধ্য হয়ে তার ভাইকে একটি ঘুষি মারে, যার কারণে সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর সুযোগ পেতেই সে তাড়াতাড়ি গিয়ে চতুর্থ চিহ্নটিও নিয়ে নেয়, যেটা একটি পাথরের মোরগের মূর্তির উপর লাগানো ছিল। আর এর মাঝেই রাইডারের জাদুকরী প্রভাবও ভেঙে যায় আর দেখা যায় ম্যাক্স পুনরায় স্বাভাবিক হয়ে গেছে। এখন উইলের কাছে 4টি চিহ্ন চলে এসেছিল আর সে নিজের ভাইকে নিয়ে পুনরায় বর্তমানে ফিরে আসে। অন্যদিকে রাইডার ডসন আর জর্জের কাছে পৌঁছায় এবং তাদেরকে হুমকি দেয় যে আমি থাকতে তোমরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবে না। আর এটা বলেই সে জাদু করে তাদের উপর হামলা করে। এরপরে শহরে আবারও ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায় আর প্রচন্ড ঝড় হওয়ার কারণে পূর্বের তুলনায় এবার আরো বেশি ক্ষতি হয়। স্ট্যান্টন ফ্যামিলির সব মেম্বাররা মিস গ্রেথর্নের প্রাসাদে চলে যায়, যাতে করে সেখানে তারা সুরক্ষিত থাকতে পারে। সেখানে লিওন উইলকে বোঝায় যে পরের দিন হয়তো আরো বেশি বিপজ্জনক হতে চলেছে।
চলেছে, কারণ রাইডার আমাদের দুজন ওল্ড ওয়ান্সদের উপর হামলা করেছে। অন্যদিকে রাইডার এই ভেবে ভয় পাচ্ছিল যে যদি উইল বাকি চিহ্নগুলো খুঁজে বের করে ফেলে তাহলে অন্ধকার শক্তি চিরতরে মুছে যাবে। তাই সে আবারও সেই রহস্যময় মানুষের সঙ্গে দেখা করতে যায় এবং বলে, নিজের কথা রাখো আর সাইনগুলো আমার কাছে নিয়ে এসো, এরপর আমি তোমাকে সারা জীবন জোয়ান থাকার ক্ষমতা দেব। এরপর রাইডারের সামনে সেই মানুষটি নিজের মুখ দেখায়, আর তখনই আমরা দেখি সে অন্য কেউ নয় বরং ম্যাগি। ম্যাগি আসলে একজন ডাইনি যে কিনা রাইডারের জাদুতে জোয়ান হয়েছিল আর শুরু থেকেই তার জন্য কাজ করছিল। এরপর রাইডার নিজের জাদুতে মিস গ্রেথর্নের প্রাসাদে হামলা করে দেয় এবং উইলের সাথে সব মানুষকে মেরে ফেলার চেষ্টা করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর নিজেদের যান বাঁচানোর চেষ্টা করে। এরপর সে জলের বন্যা বইয়ে দিয়ে সবাইকে একসাথে মারার চেষ্টা করে, কিন্তু এই সময় উইল ম্যাগিকে দেখতে পায় যে কিনা তাকে উপরে নিয়ে যায়। সেখানে সে খুব ভালোবাসা দেখিয়ে বলে, আমি বাকি দুটি চিহ্ন পেয়ে গেছি, তাই আমাকে তাড়াতাড়ি তোমার 4টি চিহ্ন দাও, যেগুলো পেলেই আমাদের শক্তি এক হয়ে যাবে। উইলও তার কথা মেনে নিয়ে সেই চিহ্নগুলো তাকে দিতেই যাবে, ঠিক তখনই সে পঞ্চম সাইনটি এই প্রাসাদের কাচের তৈরি গম্বুজের উপর দেখতে পায়। এটা দেখে উইল সবকিছু বুঝে যায় এবং দেরি না করে কাজটি ভেঙে ফেলে, কিন্তু দেখা যায় সেই সাইনটি জলে পড়ে যায়। তবে হারিয়ে যাওয়ার আগে উইল সেটাকে ধরে ফেলে। এখন পঞ্চম সাইনটি উইলের কাছে চলে এসেছিল যাতে রাইডারের জাদু ধীরে ধীরে শেষ হতে থাকে, কিন্তু তখনই দেখা যায় ম্যাগি নিজের আসল রূপে চলে আসে আর উইলের কাছ থেকে সেই চিহ্নগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু তখনই উইল তাকে জলে ফেলে দেয় আর দেখা যায় সে চিরতরে সেখানেই শেষ হয়ে যায়। এখন উইলের সাথে সব মানুষরা বেঁচে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় উইল আর সব ওল্ড ওয়ান্সরা আবারও গ্রেট হলে পৌঁছে যায়। তারা বুঝে গিয়েছিল যে শেষ সাইনটি তারা এখানেই পেতে চলেছে, কিন্তু তখনই দেখা যায় রাইডার নিজের শয়তানি শক্তি দিয়ে গ্রেট হলের বাইরে পৌঁছে গেছে। তবে সে কারো অনুমতি ছাড়া ভেতরে আসতে পারতো না, তাই সে উইলের মায়ের গলায় দরজা খোলার কথা বলে। উইলের মনে হচ্ছিল তার মা বিপদে আছে, তাই সে দরজাটি খুলে দেয় আর তখনই রাইডার ভেতরে চলে আসে আর দেখা যায় তখনই অন্ধকারের শক্তি পুরো গ্রেট হলে ছড়িয়ে পড়ে। সব ওল্ড ওয়ান্সরা তার জাদুর ঘূর্ণিতে ফেসে যায় আর সে উইলকে ভয় দেখিয়ে সাইনটি দিতে বলে। উইল সাইনগুলো দিতে তাকে অস্বীকার করলে রাইডার তার সামনে একটি জাদুকরি বল বের করে যার ভেতরে তার যমজ ভাই টম বন্দী ছিল। তখন রাইডার উইলকে বলে, আমি 14 বছর আগে তাকে শিকার ভেবে তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তার শেষ সময় চলে এসেছে। এরপর সে জাদুকরি বলটিকে গ্রেট হলের গভীর কুয়ার মধ্যে ফেলে দেয় আর উইল সেটা ধরতে পারে না। আর তখনই সে উইলের উপর হামলা করে এবং তাকেও জাদুর ঘূর্ণিতে ফাঁসিয়ে নেয়। উইল তার জাদুর ঘূর্ণিতে টেনে চলে যেতে থাকে আর তখন সে বুঝতে পারে শেষ সাইনটি কোনো জিনিস নয় বরং সে নিজেই। আর এটা বুঝতে পেরেই সে সব সাইনগুলো মিলে তার ভেতরে আলোর সব ক্ষমতা নিয়ে আসে। এরপর সে নিজের ক্ষমতা ব্যবহার করে সেই ঘূর্ণি থেকে বেরিয়ে আসে এবং রাইডারের সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে রাইডার বুঝে যায় যে উইল নিজের সব শক্তি এক করে নিয়েছে। এটা দেখে রাইডার নিজের ঘোড়া থেকে পড়ে যায় আর ভয়ে শেষবারের মতো নিজের কালো শক্তির ব্যবহার করে, কিন্তু উইল তার সব শক্তিকে থামিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে জাদুকরি বলের মধ্যে বন্দী করে ফেলে। এরপর সে দেরি না করে তাকে গ্রেট হলের গভীর কুয়োর মধ্যে চিরতরে দাফন করে দেয়। আর তখনই দেখা যায় অন্ধকার শেষ হতেই সব ওল্ড ওয়ান্সরা মুক্ত হয়ে যায় আর তারা সবাই খুব খুশি হয় এবং বলতে থাকে শেষ পর্যন্ত আলোর জয় হয়েছে। তখনই মিস গ্রেথর্ন উইলের ভাই টমকে নিয়ে আসে যে কিনা এখন জাদুকরি বল থেকে বাইরে বেরিয়ে এসেছিল। দুই ভাই একে অপরের সাথে দেখা করে খুবই খুশি হয়, কারণ জন্মের পর তারা প্রথমবার দেখা করছে। এরপর ওল্ড ওয়ান্সদের থেকে বিদায় নিয়ে উইল নিজের ভাইয়ের সাথে ফিরে যায়। উইলের মা বাবা নিজের হারিয়ে যাওয়া ছেলেকে দেখে খুবই খুশি হয়। সেখানে উইল আর টম নিজের ভাই বোনদের সাথে দেখা করে আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।